আজকে বানিয়েছিলাম আমি পিটুলি, রুই পিটুলি। তো রুই পিটুলি বানাতে প্রথমেই আগে রুই মাছগুলোকে নুন হলুদ মেখে রেখে দিয়েছিলাম 5 মিনিট মতো ম্যারিনেট করে। তারপর সর্ষের তেল বসিয়ে কড়াই গরম করে ভালো করে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এই রুই মাছের বদলে অন্যান্য মাছও ব্যবহার করতে পারেন, কাতলা মাছ, ভেটকি মাছ। এটা মেন রেসিপি হচ্ছে ইলিশ মাছের হয়, এই ইলিশ পিটুলি হয়। তো সেইখান থেকেই আমি কনভার্ট করে রুই পিটুলি করেছি, কারণ ইলিশ মাছ তো সবসময় কেনা সম্ভব নয় সবার পক্ষে। তো এরকম একটা টেস্টি রান্না খেতে তো অন্যান্য মাছ দিয়েও যে করা যায় সেটাই আমি করে দেখিয়েছি। আর খেতে কিন্তু মন্দ হয়নি, খেতে খুবই ভালো হয়েছিল। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, সর্ষের তেলটা আমি সরিয়ে রেখে দিয়েছি। একদম কম তেল মশলায় এই রান্নাটা, তো বাচ্চা থেকে বুড়ো বয়স্ক সবাই খেতে পারবে। তো একটু কালো জিরে 1/2 চামচ ফোড়নে দিয়েছি, দিয়ে দুটো কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়েছি। ঝালটাও একদম যে যেরকম পরিমাণ খাবেন সেরকমই দেবেন। আর একটা বাটিতে একটু হলুদ গুঁড়ো আর একটু সামান্য লঙ্কার গুঁড়ো, সেটাকে জল দিয়ে আমি এবারে গুলে নেব। তো এরকম হালকা পাতলা রান্না খেতে তিলোত্তমার ঘরকন্যা চ্যানেল অবশ্যই ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে হলে সাবস্ক্রাইব করে রাখবেন। তো ঢেলে দিলাম এই হলুদ আর লঙ্কা গোলা জলটা, সেটাই কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়েছি। ঝোলের মধ্যে কিন্তু এই মশলা, আর আলাদা করে কোনো মশলা আমি এক্সট্রা কোনো ব্যবহার করব না এর মধ্যে। তো মশলাটা আমার কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে এসেছে। এইবার এর মধ্যে একে একে আমি দিয়ে দিচ্ছি একটু স্বাদ মতো নুনটা তো দিতেই হবে ঝোলের জন্যে। আর যে মাছটা ভেজে রেখেছিলাম সেই রুই পিটুলির জন্যে সেই মাছটা আমি দিয়ে দিলাম। একদম সামান্য মশলা। তো মাছটাকে ভালো করে উল্টে পাল্টে যতক্ষণ এই যে মশলার সঙ্গে যে মশলাটাই দিয়েছি সেটার সঙ্গে ভালো করে তেল ছেড়ে আসলে এবার জল ঢেলে দিয়েছিলাম। ঝোলটা যে যেরকম খাবেন সে সেরকম দেবেন, তার কারণ ঝোলটা এখানে পাতলা ঝোলই হবে, খুব যে গাঢ় ঝোল সেটা হবে না, যেহেতু কোনো সবজি পড়ছে না, কোনো এর মধ্যে কোনো মশলা পড়ছে না। তো এরপরে একটা বাটিতে ওই পিটুলি বানানোর জন্য যে চালের গুঁড়ো সেটাকে ভালো করে গুলে নিয়েছি, একটু জল দিয়ে বাটিতে গুলে নিয়ে এইবার সমস্ত ঝোলের মধ্যে আমি দিয়ে দেব। ঝোলটা এদিকে বলক আসা শুরু করেছে, ফোটা শুরু করেছে। তো নতুন নতুন এরকম রান্না পেতে তিলোত্তমা ঘরকন্যা চ্যানেল ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। তো মাছের মধ্যে দিয়ে দিয়েছি আমি, দিয়েই 5-7 মিনিট মতন ভালো করে ফোটাতে হবে। এর মধ্যে ধনে পাতা কুচিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি কিছুই দেইনি, যে কালো জিরে কাঁচা লঙ্কার যে ফুল ফ্লেভারটা এর মধ্যে যেন থাকে, ওই কারণে ধনে পাতাটা দিইনি। তো মাছের ঝোল আমার একদম রেডি হয়ে গেছে, রুই পিটুলি। আর এই রুই পিটুলি খেতে দুর্দান্ত হয়েছিল, আমরা গরম ভাতে সার্ভ করেছিলাম। আপনারা পারলে করে খেয়ে দেখবেন, একদম গন্ধরাজ লেবু দিয়ে। তো আজকের মতো তাহলে টাটা, আসি। দেখা হচ্ছে কাল শীঘ্রই একটা নতুন ভিডিওতে। খুব শীঘ্রই দেখা হবে। প্রতিদিন আমার তিলোত্তমার ঘরকন্যা চ্যানেলে কিন্তু ভিডিও দিতে থাকি। আজকের মতো টাটা।